গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকালটা স্টার্ট করলাম এক গ্লাস গরম জল দিয়ে। আজকে জোয়ান জিরের মৌরির জল, যেটা আমি পার ডে খাই, সেটা আজকে খাইনি। কেন, একটু মানে রাত্রিবেলায় ওটাকে সোপ করতে ভুলে গেছিলাম, তাই সিম্পল গরম জল দিয়ে স্টার্ট করলাম। আর বসে বসে ভাবছি আজকে কী ব্রেকফাস্ট বানাই। চলো দেখি আজকে কী ব্রেকফাস্ট বানাই। এই যে ব্রেকফাস্ট বানানোর জন্য নিয়ে নিচ্ছি পাউরুটি, চিজ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, বাটার, মেয়োনিজ, এটা হচ্ছে সুইট কর্ন, ওটাকে একটু বয়েল করছি, আর পনির, ক্যাপসিকাম সব আছে। তো স্যান্ডউইচ বানাবো, তো একটু বাটার দিয়েছি কড়াইতে ফার্স্টে প্যানে, তারপর তোমার পনির আর ক্যাপসিকামটাকে একটু ভালো করে মানে প্যানের মধ্যে একটু সটে করে নিলাম, আর তারপর সুইট কর্নটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম। তারপর ওর মধ্যেই তোমার সব মেয়োনিজ, তারপর হচ্ছে তোমার টমেটো সস, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স, অরিগ্যানো সব দিয়ে দিয়েছি। মানে একটু আমার অনেকে মানে তোমার করে স্যান্ডউইচ যেরকম, মানে ওটা কাঁচা কাঁচা করে, আমার ওই কাঁচা কাঁচাটা ভালো লাগে না। আমি একটু সব সস টস দিয়ে একটু টস করে নিই, তারপরে কি হচ্ছে বাটার লাগাচ্ছি ব্রেডগুলোতে, তারপর ওর মধ্যে স্টাফিংটা ভরে তোমার চাটুর মধ্যে সেঁকে নিলাম, হয়ে গেল স্যান্ডউইচ। খুব টেস্টি হয়েছিল খেতে। আর এদিকে মা পুজো দিচ্ছে, আজকে জন্মাষ্টমী, তাই আজকে ভেজ পুরো। তো আজকে তার জন্য মাকে বললাম একটু খিচুড়ি বানাও। এমনি সকাল তো রাত্রির দিয়ে কালকে বৃষ্টি হচ্ছে, তো খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা হয়েছে, আর পাশে সিমই করছে মা। এমনি একটু ইচ্ছা হলো আজকে সিমই খাবার, তাই সিমই করছে। আর ওইদিকে আমার নানুকে খেতে দিয়ে দিয়েছে, আমার নানু খাচ্ছে। চলো নানুকে জিজ্ঞেস করি যে কেমন হয়েছে খিচুড়িটা। আর এখানে বাদাম, নানু বললো শুনতেই পারলে, শুনতে পারোনি, অনেক আস্তে করে বলেছে। তো এটা গোবিন্দভোগ দারুণ হয়েছে খিচুড়িটা। তারপর খিচুড়িটা খাওয়ার পরে খুব ঘুম পেয়ে গেছে, কেন ভোরবেলা আমার মেয়ে ঘুম থেকে তুলে দেয় 4টের সময়। ও 4টের সময় উঠে যাবে রোজ, আর 8টা-9টার সময় ঘুমাবে। তো খুব ঘুম পাচ্ছিলো, তো দুপুরে খেয়ে উঠে গিয়ে শুয়ে পড়েছি, আর ইচ্ছা করছিল না বসতে। তারপরে এই যে বিকালবেলা মা চা করেছে, তো ওঠালো, তো মুখ টুক ধুয়ে এসে বসলাম, তো চা খাচ্ছি। তারপরে এই চানাচুর, ঝুড়ি ভাজাগুলো সব এনেছিল, তা ভাবলাম কৌটোর মধ্যে ঢেলে দিই। এখন মেয়ে তো ঘুমাচ্ছে, এখনও টানা ঘুমাবে রাত অবধি, সেই ভোরবেলায় উঠবে। মানে সারাদিন ঘুমায়, ওই সকাল 4টে থেকে 8টা-9টা অবধি জেগে থাকে, ব্যাস, তারপর সারাদিনই ও ঘুমায়। ওই টাইমটা আমাদের উঠতে হয়, ওই টাইমটাই তো হচ্ছে মেন ঘুমের টাইম, ওই টাইমটাই ওটা খুব টাফ। কিন্তু এখন উঠে পড়ছি, কী করব, এইটাই তো, এই কদিনই তো জ্বালাবে, তারপর তো আমাদের মতো বড়দের মতো রাত্রিটা ঘুমাবে, আবার সকালবেলায় যেমন আমরা উঠি 7টা-8টা, তখন ওরকম উঠবে। আজকে বিকেলে আমার মনের মতো স্ন্যাক্স হচ্ছে, সেটা হচ্ছে ঝালমুড়ি। কি মজা! বেশি করে লঙ্কা দেবে, হ্যাঁ, যাতে খেয়ে আউ করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, বেশি লঙ্কা খেতে হবে না। খেতে হবে, খেতে হবে, হবে হবে হবে। খেয়ে দেখি কেমন হচ্ছে। মুড়ি টুড়ি খাওয়ার পর চলে এলাম রান্নাঘরে, ছেলেকে ওইদিকে পড়তে বসিয়েছি, আর এদিকে আমি রান্না করছি, ওকে সব লিখতে দিলাম, লিখছে। আর এদিকে মেয়ের সব বোতল ফোতলগুলো ধুয়ে নিচ্ছি। আমি মানে যতবারও ফিট করে, মানে আমি 2টো বোতল রেখেছি, 1 মাস পর পর চেঞ্জ করি বোতলগুলো, করব, মানে এখনও 1 মাস হয়নি, তো 1 মাস পর চেঞ্জ করে দেবো। তো ও যতবার ফিট করে আমি ততবার বোতলটাকে ফোটাই, মানে ওয়াশ করে ফোটাই। আরে কি বলবো, রাস্তা দিয়ে এত গাড়ি যাচ্ছে, ভয়েসও দিতে পারছি না, অল টাইম গাড়ি যায়, জানো কি বলবো। এই রাস্তার ওপর থাকার যেমন সুবিধা আছে, ওরকম অসুবিধাও আছে। তো এই যে সব বোতলগুলো সব মেজে টেজে নিলাম ওর লিকুইডটা দিয়ে, তারপর এটা ফোটাতে বসিয়ে দেবো। আর পাশেই মানে রাত্রিরের ডিনারেরও আয়োজন করব। মাকে বললাম আজকে রাত্রিরের ডিনার আমি বানাবো, তুমি সকালবেলা করেছো, আমি বানাই। তো ভাবলাম যে কি করা যায় আজকে, তোমার নিরামিষে কি করব, রুটি তরকারি খেতে ভালো লাগে না, তো ভাবলাম একটু ফ্রাইড রাইস করি, আর একটু পনির আলুর তরকারি করি, অনেক দিন হয়ে গেছে হয়নি। তো আমার না পনির কাটতে খুব ভালো লাগে, কার কার পনির কাটতে ভালো লাগে? আমার তো ব্যাপক লাগে পনির কাটতে। মানে মানে পনির আসলে আমার মা বলে দে আমি কাটছি, আমার না তোমার কাটতে, আমার পনির এলে আমি রান্না করবো আর আমিই কাটবো। আমার খুব ভালো লাগে সুন্দর করে, তো সফট সফট
তারপরে এই যে গাজর বিনস নিয়ে নিলাম, ক্যাপসিকাম, এটাকেও কেটে নেব। দেখো একটা ম্যাজিক দেখাচ্ছি তোমাদেরকে, কেউ দেখাবে না এরকম ম্যাজিক। এই 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 পড়ে গেল, এই কাটা হয়ে গেল। সত্যি এরকমটা যদি হতো কত ভালো। আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস, খাবি তো? ইয়াম্মি, তুই অনেক ভালোবাসিস, কত ভালোবাসিস? আমি ভাইয়াকে ভালোবাসি। চলো, এখন হয়নি, হলে আসবে, যাও। এই যে এক সাইডে ফ্রাইড রাইসের জল বসিয়ে দিয়েছি, ফুটবে, তো ফুটলে নুন টুন দেবোর মধ্যে। আর এইদিকে তোমার তেল বসিয়ে দিয়েছি, পনিরটাকে ভাজবো। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে পনিরটার মশলা, আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে তোমার মধ্যে কী আছে ওটাকে বলে কাজু। আর এই যে পনিরটাকে এদিকে ভাজছি। আমার হাজব্যান্ড চলে এসছে, 9:30 বেজে গেছে। বলছে এত দেরি হয়ে গেছে এখনও তোমার ডিনার হয়নি। ও 9:30টার মধ্যে খেয়ে নেয়, তাড়াতাড়ি করে নিলাম। এই যে ঘি দিয়ে দেবো, ঘি আর গরম মশলা দিয়ে পনিরটা হয়ে গেছে। ঘি আর গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো। পনির পুরো রেডি, খুব টেস্টি হয়েছিল খেতে। এবার ওদেরকে খেতে দিদি সব বসে আছে থালা নিয়ে। 10টা বেজে গেছে, আমাদের সব 9টার মধ্যে খেয়ে নেয়, 9টা 9:30টার মধ্যে, তো আছে 10টা বেজে গেছে। ভালো মন্দ খেতে গেলে তো একটু ওয়েট করতে হবেই বাবা, কিছু করার নেই। ছেলেকে খেতে দিচ্ছি আগে। তো আমার ছেলেকে আমার ছেলে চিকেন খেতে ভালোবাসে, তো আমার বাবার একটা ফ্রেন্ডের আজকে বার্থডে ছিল, তো চিকেন বানিয়েছিল, তো চিকেন দিয়ে গেছে, তো চিকেন দিয়েই খাবে। হাজব্যান্ড বললো, শুনলেই ভালো হয়েছে, মনে হচ্ছে মেরে ধরে কেউ বলাচ্ছে, ভালো হয়েছে। এই যে একটু ঢং করছিলাম দুজন মিলে, তো ভাবলাম সিমই খাচ্ছিলাম, তো বললাম চলো একটু খাইয়েই দিই তোমাকে, ফার্স্ট বাইটটা দিয়ে দিই। আমি খাইয়েছি বলে খাওয়ালো, নাহলে খাওয়াতো না। যখন প্রেম করতো তখন আমাকে না খাইয়ে খেতোই না। আর নতুন নতুন যখন বিয়ে হয়েছিল তখন। এখন 2টো বাচ্চার বাবা হয়ে গেছে, তো তাই আর তারপরে আর কি, রাত্রির হয়ে গেছে, এবার মেয়েকে ঘুম পাড়াচ্ছে। ওর বাবাই রাত্রির দায়িত্বটা করে, মানে দায়িত্বটা নিয়ে নিয়েছে যে ও রাত্রিবেলা ওই ঘুম পাড়ায়। তো চলো, ভিডিওটা আজ এতটাই।